ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্টস, আমরা বুঝতে পারছি না যে আমাদের এটা কি একটা রাজ্য চলছে নাকি সার্কাস চলছে। মানে প্রত্যেকটা জায়গায় এত পরিমাণে অব্যবস্থা, এটা কি করে হতে পারে? কিছুদিন আগে জানিয়ে দেওয়া হলো যে 2025 থেকে সিলেবাস চেঞ্জ হচ্ছে WBCS এর। আজকের খবরের কাগজে এই সময় খবরের কাগজে একটা খবর বের হলো, তো সেই খবরটাই তোমাদের সামনে নিয়ে আসলাম। কি বলছে খবরে? ইউপিএসসির ধাঁচে আপাতত নয় WBCS। তার মানে পুরনো যে পরীক্ষা পদ্ধতি ছিল সেই পরীক্ষা পদ্ধতিতেই কিন্তু আমাদের পরীক্ষাটা হবে। তাই যারা আমরা ভাবছিলাম যে হয়তো বিসিএস ইউপিএসসির মতন হয়ে গেল আর পরীক্ষা দিতে পারবো না, তাই তাদের জন্য কিন্তু একটা সুখবর যে পরীক্ষার সিলেবাস চেঞ্জ হচ্ছে না। ওকে, তো সবাই কোমর বেঁধে নেমে পড়ো, আগের মতনই পরীক্ষার থাকছে। আমাদের যে নতুন ব্যাচটা শুরু হয়েছে সেখানেও আমরা যেভাবেই অন্তত এই জবটাকে সিকিউর করা যায় সেইভাবে আমাদের কিন্তু পড়াশোনা চলবে সেখানে, ঠিক আছে? কি বলছে একবার খবরটা পড়ে নি, শোনো। বলছে এইবারও ধরন পাল্টাচ্ছে না, আগে যেমন হতো এবারও সেভাবেই হবে WBCS পরীক্ষা। গত বছরই কিন্তু বিজ্ঞপ্তি জারি করে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছিল যে রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষার খোলনলচে পাল্টে যাবে। তবে বুধবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হলো এবছরও পরীক্ষা হবে পুরনো সিলেবাস এবং বিধি মেনেই। ইউপিএসসির ধাঁচে যে পরীক্ষা হওয়ার কথা ছিল তা ফের পিছিয়ে গেল। এমনকি আগামী বছরও পরীক্ষার ধাঁচ পাল্টাবে কিনা সেটা স্পষ্ট নয়। সিদ্ধান্ত স্থগিত করা হলো। এই দিন হোম পার থেকে অর্থাৎ কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর যে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে বলা হয়েছে আগের প্রকাশিত দুটি বিজ্ঞপ্তিতে রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষার সিলেবাস ও বিধি সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার উপযোগী করবার কথা বলা হলেও আপাতত তা স্থগিত রাখা হচ্ছে। এই দুটি বিজ্ঞপ্তির আগে যে সিলেবাস ও পরীক্ষা পদ্ধতি ছিল সেটিই বহাল থাকছে। তার মানে একদম পুরনো সিলেবাস যেটা ছিল, পুরনো এক্সাম প্যাটার্ন যেটা ছিল সেটাই থেকে যাচ্ছে। এর ফলে পরীক্ষার্থীরা ভাষা সংক্রান্ত বিষয়ে আগামী পরীক্ষায় বাংলা, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি ভাষাতে পরীক্ষা দিতে পারবেন। পশ্চিমবঙ্গ পিএসসি গত বছর মে মাসে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল 2025 সাল থেকে পাল্টে যাবে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার ধরন। খোলনলচে পাল্টাবে প্রশ্নপত্রেও। সংক্ষিপ্ত নয়, পরীক্ষার্থীদের সবিস্তার উত্তর লিখতে হবে অনেকটা ইউপিএসসি পরীক্ষার ধাঁচে। আর তারপর বিষয়টা তো আমরা জানি কি দিয়ে কি পরিবর্তন হয়েছে। এরপরে এসে দেখো সমস্তটা আলোচনা করার পরে লাস্ট লাইনটা খুবই ইম্পর্টেন্ট। এই যেটা বলা হয়েছে আপাতত সবই স্থগিত। মানে আমরা যে বিসিএস এর যে পিএসসি থেকে যে দুটো নোটিশ পেয়েছিলাম সিলেবাস চেঞ্জ সংক্রান্ত, সেই সমস্ত কিছু স্থগিত রাখা হলো, অর্থাৎ একদম পুরনো যে এক্সাম প্যাটার্ন ছিল সেটাই হয়ে গেল। তাই এটা কিন্তু আমাদের কাছে একটা সুযোগ যেমন বৃদ্ধি পেল যে WBCS চাকরিটা সিকিউর করার, তেমনি ইউপিএসসির ধাঁচেও কিন্তু আমাদের যে পড়াশোনার ভাবটা আমরা যেটা শুরু করেছিলাম সেটাকে আমাদের হয়তো এবার থামিয়ে দিতে হবে। অথবা তোমরা যদি চাও এই চ্যানেলে আমি দুটোকে পাশাপাশি নিয়ে চলবো, একটা ইউপিএসসির ধাঁচে পড়তে থাকবো, আরেকটা বিসিএস এর নতুন পুরনো যে ধাঁচ সেটা চলতে থাকবো। কোনটা করলে বা তোমরা কি চাইছো একবার কমেন্ট সেকশনে লিখে জানিও। ঠিক আছে, সবাই ভালো থেকো তাহলে।